আজ ২রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী মানেই সরস্বতী পুজো। সব মিলিয়ে উৎসবে মাতোয়ারা গোটা রাজ্যের মানুষ। দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজোর অনেকদিন পর এবারে সরস্বতী পুজো। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, যার মধ্যে সরস্বতী পুজো হলো একটি। সাধারণত এই বিশেষ পুজোর দিনে উৎসাহ তুঙ্গে ওঠে শিশু থেকে তরুণ প্রজন্মের। সকাল থেকে গৃহস্থ বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বসন্ত পঞ্চমীর আবহে মেতেছে। একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জের শিলা ভবন সংলগ্ন এলাকায় প্রতি বছরই সরস্বতী পুজো উপলক্ষে মেতে ওঠেন প্রবীণ মানুষজন। এবারেও তারা পুজো করেছেন এখানে। এবারে তাদের সরস্বতী ১১তম বর্ষে পদার্পণ করেছে। সকাল থেকে উৎসাহের সাথেই প্রবীণ মানুষেরা পুজোর আয়োজন করেন, পুজোর কাজকর্ম সারেন। পরে পুরোহিত সহযোগে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো সম্পন্ন হয়। আয়োজকরা জানিয়েছেন, পুজোর পরে এখানে বসে প্রসাদ বিতরণ করা হয়। এই পুজো প্রবীণদের পুজো নামেও পরিচিত হলেও এখানে নবীন প্রবীণ সকলে মিলেমিশে একাত্ম হয়ে ওঠেন। সকলে মিলিত প্রচেষ্টাতে প্রত্যেক বছরই এই পুজোর আয়োজন করা হয়। বলছি যে এখানে এই যে সরস্বতী পূজা আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে এই সরস্বতী পূজা এখানে হচ্ছে। কত বছর ধরে হচ্ছে? 11 বছর ধরে সরস্বতী পূজা হচ্ছে। বলছি যে এখানে কি কোনো ক্লাবের নাম আছে? এখানে কোনো ক্লাবের নাম নাই। এখানটা সব অবসরপ্রাপ্তরা এখানটায় বসেন, তাদের উদ্যোগেই এই পুজোটা এখানটা হয়। বলছি যে এই যে 60 বছর, 70 বছর, 75 বছর এবং 78 বছর তাদের উদ্যোগেই এই পুজোটা হয়। তাদেরকে আমরা হেল্প করি, তাদেরকে আমরা যত করি, তারা যেহেতু করে উঠতে পারে না বলে আমরা সাহায্য করি। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে তারা 500, 700, 200, 100 এভাবে সবাই যেরকম করে নানা কোনো 50 জনের মতন লোক ব্যক্তি আছেন যারা চাকরি করতেন, সরকারি কর্মচারী, তারা এখানটায় বসেন। তারা এই পুজোটা তাদের উদ্যোগেই এই পুজোটা এখানটা হয় এবং আমরা দেখছি যে এই পুজো তো খুব নিষ্ঠার সঙ্গে হয়। আর 2 নম্বর হচ্ছে যে পরে সবাইকে বসে প্রসাদ খাওয়ানো হয় এবং সেখানে কোনো কিন্তু বয়স্ক বলে কোনো কিছু থাকে না, আপামর জনসাধারণ প্রসাদ খায়। এবং কি যারা যে বয়স্করা যারা এখানে থাকেন, প্রত্যেকের বাড়ির ফ্যামিলি এসে একসাথে বসে এখানটা মেলার মতন আমরা একসাথে বসে সবাই মিলে মিলিত হই এবং একসাথে বসে প্রসাদ খাই। এবং কি রাস্তার যারা লোকজন আছে তাদেরকেও আমরা প্রসাদ বসিয়ে খাওয়াই। আমাদের অনেক হয়, নানা করে 1.5 কুইন্টাল চাল ডালের আমাদের খিচুড়ি হবে, পায়েস হবে, লুচি হবে, সব রকম মিষ্টি হবে, সব রকম আয়োজন এখানকার হবে। সবাইকে আমরা এভাবে বলছি আজকের দিনটা সবাই একবারে খুব আনন্দে মজা করি। আমরা সবাই এই যে একটু পরে সবাই চলে আসবে, প্রচণ্ড আনন্দ করি। সবাই স্নান করে ধুতি পরে সবাই এখানে চলে আসবে, অঞ্জলি দিবে, পুজো হবে। খুব নিষ্ঠার সাথে আমরা পুজো করি এবং খুব আনন্দ করি। বলছি সমরবাবু, যেখানে আজকে পুজো হচ্ছে এটা আপনাদের দ্বারাই পরিচালিত এবং আমরা যেটা শুনতে পেলাম যে এখানে রিটায়ার্ড পার্সনরা সন্ধ্যাবেলা এসে এখানে বসেন, গল্প গুজব করেন এবং তাদের দ্বারাই এই পুজো হয়। কি বলবেন এই ব্যাপারে? এটা 11 বছর ধরে পুজো হচ্ছে, খুব ভালোভাবে পুজো হয় এবং খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা হয় সেটাও খুব ভালো হয়। মানে এক কথায় আজকের দিনটা খুব আনন্দ উপভোগ করলেন। প্রত্যেক বছরই এখানে সরস্বতী পূজার অনুষ্ঠানটা হয় এবং আমরা সবাই মিলে খুব আনন্দ করি এবং দুপুরে আমাদের এখানে প্রসাদ খাওয়া হয়। যেটা শুনতে পেলাম যে এখানে যারা রিটায়ার্ড পার্সন তারাও এখানে সবাই অংশগ্রহণ করে সেই তাদের চাঁদাতেই এই পুজোটা অনুষ্ঠিত হয়। সবাই মিলেই করা হয়। এক প্রকার মানে সরস্বতী পুজোটা একটা পিকনিক মুড। হ্যাঁ, সবাই একসাথে ছোট মোটো অনুষ্ঠান হয়, আনন্দ সমবেত হয়। আপনার নামটা যদি একটু বলেন। গৌরী ভৌমিক দত্ত।